আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পুলসিরাত বিষয়ে কোনো কিছুই বলা হয় নাই। হুরের চেয়েও ধার, চুলের চেয়েও চিকন এই কঠিন রাস্তা পার হয়ে জান্নাতে যেতে হবে, এই কথা কোরআনে বলা হয় নাই। কোরআনের সাথে এই পুলসিরাত শব্দটি মেলে না, খাপ খায় না। তবে জাহান্নামের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তা পার হয়ে যেতে হবে, এরকম একটা কথা বলা যেতে পারে। তবু এটা হাদিস বা কোরআন দ্বারা প্রমাণিত নয়। কোরআনের সাথে যেটা নাই সেটা হাদিস দিয়ে প্রমাণ করা কখনোই সম্ভব না। অর্থাৎ কোরআনে পুলসিরাত শব্দটি উল্লেখ করা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেন নাই, সেই কথাটি আমরা কেন বলবো? কেন আমরা ভয় ভীতিতে আমরা থাকবো, অথবা মানুষকে ভয় ভীতিতে রাখার প্রচেষ্টা করব? আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আর পুরো কোরআনটাই হচ্ছে সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর সুন্নত, এটা নবীর সুন্নত না, এটা আল্লাহর সুন্নত। আর আল্লাহর এই সুন্নতের মধ্যে এই কথা উল্লেখ করা হয় নাই যে হাসরের মাধ্যমে পুলসিরাত পার হতে হবে। সুতরাং পুলসিরাত সম্বন্ধে কোনো ভীতি ভয় থাকা ঠিক নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ অশেষ মেহেরবান, যারা সর্বাধিক আল্লাহর অবাধ্য তাদেরকে একমাত্র পৃথক করা হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর বাকি সব জান্নাতে যাবে। আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ দয়াশীল, রাহমান রাহিম, আল্লাহ গফুর রাহিম, তারপর নির্ভরশীল হওয়া উচিত। আল্লাহ কখনোই কার উপর জুলুম করেন না, সেই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় উচিত। আমরা যে পাপ করি, যে অন্যায় করি, আমরা মানুষ এই পৃথিবীতে আল্লাহর কত হুকুম অমান্য করি তার সীমানা নাই। কিন্তু আল্লাহর অশেষ দয়া, অনুগ্রহ, মেহেরবান, করুণা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিবেন। হাসরের ময়দানেও তাই। অধিক যারা সর্বাধিক অবাধ্য আল্লাহর, তারাই একমাত্র বিপদগ্রস্ত, আর কেউ বিপদগ্রস্ত হবে না। সুতরাং পুলসিরাতের বিষয়টি মাথা থেকে যে ফেলা উচিত। এটা কোরআনে নাই, কোরআনে কখনই আল্লাহ এটা বলেন নাই। কিন্তু এটা অন্যান্যভাবে আমরা প্রমাণ করার চেষ্টা করি, যা কখনই ঠিক নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন, আমিন।